শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একদম একটা নতুন ব্লগ নিয়ে হাজির। এটা কোনো ডেলি ব্লগ না, আজকে আমি আমার নিত্য শিব পূজা কীভাবে করি সেটাই তোমার সাথে শেয়ার করছি। তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর সবার ফার্স্টে একটা কথাই বলবো যে একটা লাইক দিয়ে আর সঙ্গে অনেক ভালোবাসা সহকারে পুরো ভিডিওটা দেখো। কেউ প্লিজ স্কিপ করে করে দেখো না। তো এখানে আমি সবার ফার্স্টে ঠাকুরকে যে স্নান করানো হবে, মানে মহাদেবের যে স্নানের জন্য, তো এখানে জল, দুধ, গঙ্গা জল নিয়েছি, সেটা আমি গঙ্গা জল সাথে একটু জল আর দুধ মিলিয়ে এখানে নিয়ে নিচ্ছি। আর নিলাম মধু, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি। অ্যাকচুয়ালি এটা আলাদা আলাদা করেও কিন্তু মানে ঠাকুরকে গায়ে লাগিয়ে স্নান করানো যায়, কিন্তু আমি একটা জায়গাতে এটা করে নিচ্ছি। তো এখানে নিয়ে নিলাম চিনি, কারণ চিনিও কিন্তু দিতে হয়, পঞ্চামৃত বানানোর সময় চিনিও প্রয়োজন হয়। আর সামান্য দিয়ে দেবো এখানে তিল, চন্দন, সমস্ত কিছু। আর এটা যে দেখছো এটা কিন্তু ভাং পাতা শুকনো, মানে শুকনো ভাং পাতাকে আমি এটা প্যাকেট করে রেখে দিয়েছি। এটাই আমি দিয়ে দিব এই জলের মধ্যে। সমস্ত কিছু যেগুলো মানে দেবাদিদেব মহাদেবের পছন্দের, সে সমস্ত কিছু আমি এখানে দিয়ে তারপরে এই জলটা দিয়েই কিন্তু ঠাকুরের স্নান হবে। তো এখানে চন্দন আমি পিষে নিয়েছিলাম একটু বেশি করেই, কারণ ঠাকুরকে সাজাতে আমার চন্দন প্রয়োজন হবে। তো এখানে চন্দন দিয়ে দিচ্ছি আর সামান্য তিলও দিয়ে দিব এখানে, দেখো। তো সমস্ত কিছু এখানে আমি আগে একটা ঘটের মধ্যে রেডি করে নিচ্ছি, তারপরে আমি মহাদেবের স্নান করাবো। তো এখানে একটা বেলপাতা নিয়ে নিয়েছি আমি, যার মধ্যে আমি ভালো করে চন্দন লাগিয়ে দিলাম। এটা আমি থালার মধ্যে রেখে দিচ্ছি, তারপরে আমি মহাদেবকে এখানে বসাবো আর কি স্নানের জন্য। তো এখানে দেখো একবার কিন্তু আমি জল দিয়ে পুরো ধুয়ে দিয়েছিলাম, তারপরে এখন পুরো ভালো করে অভিষেক করা হবে। তো এমনি সময় কিন্তু আমি মানে যখন শিব স্থাপন করেছিলাম তখনও কিন্তু আমি আলাদা আলাদা মানে ঘি দিয়ে, চন্দন দিয়ে, মধু দিয়ে, দই দিয়ে, আজকে আমার কাছে দইটা ছিল না, তার জন্য আমি দইটা দিতে পারিনি। তো যা ছিল আমার কাছে সব কিছু দিয়ে আমি আজকে এই জলটা বানিয়ে ঠাকুরকে অভিষেক করাবো। আর এখানে দেখলে আর কি, এটা হচ্ছে ভস্য। তো এটাই প্রথমে আমি সবার আগে এটা লাগাচ্ছি সব জায়গাতে, মানে ঠাকুরকে ভালোভাবে এটা দিয়ে একটুখানি ঘষে দিব। তারপরেই কিন্তু যে জলটা বানিয়ে রেখেছি আমি সেটা দিব। অ্যাকচুয়ালি সবসময় তো আর সবসময় এভাবে পুজোটা সম্ভব হয় না, কিন্তু মাঝে মধ্যে আমি এভাবে পুজো দিই, তো তার জন্য তোমাদের সাথে আজকে এটা শেয়ার করছি। তারপর যে জলটা বানিয়ে রেখেছিলাম দুধ সমস্ত কিছু দিয়ে আর কি, সেটা দিয়ে সুন্দর করে ঠাকুরকে আমি এখানে স্নান করিয়ে দিচ্ছি। তো এখন আমি একে একে সবগুলোকে সুন্দর করে মুছে নিব। আর এই যে গামছাটা মানে এই যে তোয়ালটা আছে, এটা কিন্তু শুধু কিন্তু এই দেবাদিদেব মহাদেবের জন্যই রাখা। আর এখানে দেখো নন্দীকেও ভালো করে মুছে নিচ্ছি, মা মনসাকে, তারপর যে ত্রিশূল আছে সমস্ত কিছুকে মুছে পরিষ্কার করে আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর ঠাকুরের যে স্নানের যে জলটা আছে, এই চন্নামৃতটা কিন্তু আমি সামান্য অল্প করে প্রসাদ হিসাবে রেখে দিব আমাদের জন্য। আর বাকিটা কিন্তু আমি কোনো গাছে দিয়ে দিব, মানে ঘরের যে গাছ আছে সেখানেই দিয়ে দিব আমি গাছে, কেন এদিক ওদিক ফেলাটা কিন্তু একদমই ঠিক না এটা। তারপর আমি চন্দন দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিলাম। আর অ্যাকচুয়ালি আমাদের যে ঠাকুরের যে দিকটা সেটা কিন্তু উত্তর দিকে রাখা হয়, সবাই জানো তোমরা। তো তার জন্য না মানে পিছন দিকে আমাদেরকে পুজো দিতে হচ্ছে আর কি, যেহেতু দিকটা পড়েছে এইভাবেই। আর এখানে বেলপাতা দেখো, বেলপাতাগুলো এখন কিন্তু খুবই সুন্দর, একদম কচি, মানে ফাটা ফুটো একটুকু নেই, ফ্রেশ একদম। এরকম পাতা দিয়ে না পুজো দিতে ভালোই লাগে। তারপর শিবের যেহেতু সাদা ফুল পছন্দ, তো তার জন্য আমি এখানে সবার ফার্স্টে সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, তারপরে গাঁদা ফুলও দেওয়া হবে। তো যাই হোক, এটাই ছিল কিন্তু আমার আজকে যে আমি পুজো দিলাম সেটা সবটা তোমার সাথে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের সবার সাপোর্ট আর প্রচুর প্রচুর লাইক ভালোবাসা জন্য আমার সাথে থাকে, এটাই আশা করছি। তো চলো দেখতে থাকো পরপর আমি কি করছি না করছি। আগে সুন্দর করে সাজিয়ে নিলাম ঠাকুরটাকে। আর শিবের মাথায় না অখণ্ড চাল দিতে হয়, তো এটা আমি সোমবার করে দিই, অল্প হলেও দিই আর কি। আর আজকে না ধুতরা ফুল পাইনি আমি,
তো তার জন্য এখানে যে ভাঙের পাতা রয়েছে তো সেটা আমি একটুখানি ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো প্রসাদ আমি তৈরি করে নিয়েছি, লাড্ডু, মৌসম্বি, আপেল, সমস্ত কিছু। আর শিবের প্রসাদে নাকি আমি যতদূর শুনলাম আর কি তুলসী পাতা দিতে হয় না। আমার অবশ্য জানা নেই এটা, তোমরা যদি কেউ জানো তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তুলসী পাতা দেওয়া যায় কি যায় না। তো তার জন্য আমি এখানে একটা বেলপাতা দিয়ে দিয়েছি। আর অন্যান্য যে সমস্ত ঠাকুরগুলো আছে তাদের সবাইকে আমি প্রসাদ দিয়ে দিলাম দেখো। তারপর সবশেষে এখানে মহাদেবের মাথায় আমি একটু গঙ্গা জল দিচ্ছি। তো এটা দেওয়ার সময় কিন্তু আমি মহাদেবের নাম জপ করতে করতে দিচ্ছিলাম। মানে তোমরা সবাই জানো যে ওম নমঃ শিবায় কিন্তু সবচাইতে ঠাকুরের প্রিয় মন্ত্র একটা। এই মন্ত্রটা কিন্তু বলতেও যেমন ভালো লাগে, মনে একটা আলাদাই তৃপ্তি আসে, শান্তি আসে। তো ধূপ ধুনা সমস্ত কিছু প্রদীপ দেখিয়ে এখানে পুজো করা হচ্ছে আর কি। আর আমি যতদূর শুনেছি মহাদেবের পুজোয় নাকি শঙ্খ বাজাতে হয় না। আমার অবশ্য জানা ছিল না এটা, তার জন্য যখন আমি স্থাপনা করেছিলাম তখনও কিন্তু আমি মানিয়েছিলাম। এটা হচ্ছে সত্যি কি না আমি তোমাদের কাছে জিজ্ঞেস করছি, তোমরাও কি তাই জানো মহাদেবের পুজোয় কি শঙ্খ বাজাতে হয় না? প্লিজ যদি পারো তো আমাকে একটু কমেন্ট করে জানিও। এই তুলসী পাতাটা আর এই শঙ্খটা এই দুটোই কিন্তু আমার কাছে কিন্তু এখনও জানা নেই। তো তোমরা যদি কেউ জানো তো আমাকে প্লিজ শেয়ার করো এই কথাটা। তো আমার পুজো কিন্তু এখানে একদম কমপ্লিট। এখন একটু ফুল নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন সবার ভালো হোক, এমনকি আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, আমার পূর্বে নতুন সদস্য যারা হয়েছো তাদেরও জানি সবার ভালো হোক, এটি আশা করি। সবাই জানি এভাবেই একে অপরের পাশে থাকতে পারি, এগিয়ে যেতে পারি। ওম নমঃ শিবায়, 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 হর হর শম্ভু। তো আমার নিত্য শিব পুজো কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের মতো এটুকু এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।